এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজে রয়েছে। গত কয়েকদিনে একের পর এক রোগীর মৃত্যু হচ্ছে এবং দুর্ভাগ্যজনক যে ঘটনা তার মধ্যে হচ্ছে লিফটে আটকে মৃত্যু হচ্ছে, শৌচাগারের সংকটে মৃত্যু হচ্ছে। এবং আজকে রোগী কল্যাণ সমিতির বৈঠক হলো, তাতে চেয়ারম্যান, প্রিন্সিপাল, ছাত্রদের যেমন ডেকেছিলেন, পড়ুয়াদের ডেকেছিলেন, বিভাগীয় প্রধানরা ছিলেন। কি হলো সেখানে? যারা ছিলেন পড়ুয়াদের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলবো, আমরা জেনে নেব। কারণ সেখানে যেটা জানা যাচ্ছে, অতীন ঘোষের বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে, জেনারেল এমার্জেন্সি যেটা বন্ধ আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। প্রথমে আমরা চলে যাব ডক্টর অনুপম রায়ের কাছে। আচ্ছা, কি আলোচনা হয়েছে, আপনারা কি বলেছেন সেখানে? আজকে আমাদের দাবিটা আমাদের খুব স্পষ্ট ছিল যে এই যে ঘটনা ঘটলো, এই ঘটনার দায় কার এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আমরা দেখেছি ঘটনার পরদিনই এসে এখানকার মাননীয় বিধায়ক অতীন ঘোষ, তিনি এখানকার আরকেএস এর মেম্বারও, তিনি কিছু ইনভেস্টিগেশন ছাড়াই, কোনো তথ্য ছাড়াই তিনি বলে দিয়েছেন যে এই ঘটনার দায় ডাক্তারদের। আজকে আমরা এই স্টেটমেন্টের তীব্র বিরোধিতা করেছি এবং তার সাসপেনশনের দাবি আমরা তুলেছি আরকেএসে, কারণ আরকেএস এর একজন মেম্বার হয়ে তিনি এই কথা বলতে পারেন না। এবং এই মিটিংয়ের মধ্যেই আজকে যে পিডব্লিউডি ইলেকট্রিক্যাল যে তার যে অফিসিয়ালসরা ছিলেন, তারা অকপটে স্বীকার করলেন যে এখন যে টোটাল 33টা লিফট আছে, সেই এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাস্থ্য ভবন থেকে অর্ডার আছে উইথাউট লিফটম্যান কোনো লিফট চালানো যাবে না। তার ফলে দেখা যাচ্ছে যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকগুলো লিফট বন্ধ। তার প্রধান কারণ হচ্ছে যে সাফিসিয়েন্ট লিফটম্যান নেই। তাহলে এই যে সাফিসিয়েন্ট লিফটম্যান নেই, তার জন্য যে লিফট বন্ধ রয়েছে, এটা স্পষ্টভাবে প্রমাণ করে যে এখানে স্টাফের অভাব রয়েছে, লিফটম্যানের অভাব রয়েছে, ইঞ্জিনিয়ারের অভাব রয়েছে। অথচ রোগী কল্যাণ সমিতির তিনি একজন মেম্বার হয়ে তিনি এই সমস্ত কিছু না জেনে তিনি বলে দিলেন ডাক্তারদের জন্য হয়েছে। এখানে দেখা গেল যে এইখানে আমাদের যে ট্রমায় যেখানে এমার্জেন্সিটা চলছে, সেখানে পেশেন্টদের জন্য কোনো টয়লেট নেই, কোনো ওয়াশরুম নেই, এবং একটা ওয়াশরুম সেটা ড্রাই ওয়াশরুম হয়ে পড়ে রয়েছে, কারণ তার নিচে দামি লিনাক মেশিন রয়েছে, সেই ওয়াশরুমটা এখন খোলা যাবে না। তাহলে এই ওয়াশরুমের বন্দোবস্ত করার দায়িত্ব কি ডাক্তারদের? এই ওয়াশরুম বানানোর দায়িত্ব কি ডাক্তারদের, নার্সিং স্টাফদের? তা তো নয়। তাহলে দায়িত্ব ছিল রোগী কল্যাণ সমিতির, তার একজন মেম্বার হয়ে অতীন ঘোষের, কিন্তু তিনি টোটাল দায়টা দিয়ে দিলেন ডাক্তারদের দিকে। এই ব্যাপার নিয়ে, অতীন ঘোষের বিষয় নিয়ে আপনারা কি রেজলিউশন পাস করলেন বা কি দাবি তুললেন? আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে আরকেএস এর মেম্বার হয়ে তিনি যে কথাটা বলেছেন এটা পুরোপুরি বেসলেস, বিভ্রান্তিকর। এটা পেশেন্টদেরকে ডাক্তারদের পিছনে লেলিয়ে দেওয়ার মতো একটা মন্তব্য। সেই জন্য এই মন্তব্য তাকে উইথড্র করে রিটেন অ্যাপোলজি দিতে হবে, এটা আমাদের আজকে রেজলিউশন হয়েছে। তার পাশাপাশি আরকেএস থেকে তাকে সাসপেন্ড করতে হবে, এটাও আজকে রেজলিউশন হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার তারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। প্রথমে যাব ডক্টর আরিফ লস্করের কাছে। আপনি প্রথম দিন থেকে রয়েছেন অভয়া আন্দোলনের। আমরা মনে আছে যে অগস্ট মাসের 9 তারিখে যে আন্দোলনের প্রেস মিট হয়েছিল, তাতে আপনি প্রথম সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, দাবি দাওয়া। তার 1 বছর 7 মাস পার, কোথায় আছেন দাঁড়িয়ে, কি মনে হচ্ছে? যে দীর্ঘ আন্দোলনে যে দাবি আমরা রেখেছিলাম, আজকে দাঁড়িয়ে আমাদেরকে সেই ক্লান্তি এবং সেই হতাশ এবং ব্যর্থভাবে আমরা দুঃখিত যে সেম জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এবং আরজিকর মেডিকেল কলেজে প্রান্তিক মানুষ যারা এসেছে পরিষেবা নেওয়ার, তাদের ক্ষেত্রে এই সেফটি এবং সিকিউরিটির অভাবে একজন লিফট ছিঁড়ে এবং আর একজন হচ্ছে অসহায়ভাবে তাদেরকে চলে যেতে হলো। এটাতে আমরা খুবই মর্মাহত। এবং তার সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল যে মিটিং বৈঠকগুলো হয়েছিল, পুরোটাই আরজিকর মেডিকেল কলেজে ইমপ্লিমেন্ট হয়নি। এবং সব থেকে বড় কথা, আরজিকর মেডিকেল কলেজে ঘটনার পরে ন্যাশনাল টাস্কফোর্স তৈরি হয়েছিল এবং সেই টাস্কফোর্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সিজিআই এর আন্ডারে হয়েছিল। এবং সেখানে দাঁড়িয়ে তারা কমেন্ট করেছিলেন যে টার্ডি প্রোগ্রেস ইন ইমপ্লিমেন্টিং সেফটি সিকিউরিটি ইন মেডিকেল কলেজেস অফ বেঙ্গল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে 31 নভেম্বর যে ডেট নেওয়া হয়েছিল যে 100% সেফটি সিকিউরিটি ইমপ্লিমেন্ট হবে, সেটা ওয়াশরুম হোক, ডিউটি রুমস হোক, পেশেন্ট পরিষেবা হোক, সিসিটিভিস হোক, বাট সেই ডেট পেরিয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় আমরা দেখি সেই সেম জায়গায় দাঁড়িয়ে রয়েছি। সেই জন্য আজকে খুব পরিষ্কারভাবে রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে আমরা বলেছি যে কোনোভাবেই এই একজন মর্মান্তিকভাবে চলে যাওয়ার পরে এই ধরনের মিটিং এবং সেখানে জোড়াতাপ্পির মতো যে অবস্থা, এটাকে আমরা মেনে নিচ্ছি না। টাইম বাউন্ড ম্যানারে সমস্ত সেফটি সিকিউরিটির কাজ অবিলম্বে দ্রুত স্বাস্থ্য দপ্তরকে করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলন হবে। আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে, দীর্ঘ আন্দোলনে, আরজিকর আন্দোলনের তারা ছিলেন এবং শুরু থেকে ছিলেন। আপনিও প্রথম থেকে ছিলেন এবং আপনি তখন অন্য কলেজে ছিলেন, এখন এখানে আবার স্নাতকোত্তর করছেন। কি মনে হচ্ছে এই যে আজকে বৈঠকে আপনারা কি কি বললেন, কি কি দাবি তুললেন, কি জবাব এলো, একটু যদি আমাদের দর্শকদের জানান। দেখুন, আমাদের কাছ থেকে ব্যর্থহীন ভাষায় আমাদের যেটা অবজারভেশন, সেটা হচ্ছে যে আরজিকরের বুকে আমরা দেখতে পাচ্ছি অভয়া দিদিকে নৃশংসভাবে চলে যেতে হয়েছিল। চলে যাওয়ার পর আমাদের কলেজে ডাক্তারদের কাজ করার বেসিক যে অ্যামেনিটিগুলো, সেগুলো চালু করার ন্যূনতম
একটা চেষ্টা আমরা দেখতে পেয়েছিলাম। আজকে আবার দুজন রোগী এবং রোগীর পরিজন তাদেরকে যেভাবে অসহায়ভাবে চলে যেতে হলো, সেটার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে আরজি করে ইমার্জেন্সিতে টয়লেট, লিফটম্যান, এরকম বেসিক ইনফ্রাস্ট্রাকচারগুলো নিয়ে আজকে গিয়ে কথা হচ্ছে। কি অথচ- বলছেন, কি অথচ পরিস্থিতি বলছে এই তাতে? যে এই ইস্যুগুলো নিয়ে এমন নয় যে গত কয়েক মাসের মধ্যে আরজি করে বুকে কথা হয়নি। আমরা বারংবার স্টুডেন্টস বডি আরডি এর পক্ষ থেকে আমরা বারংবার প্রিন্সিপাল স্যার, এমএসবিপি স্যারের কাছে ডেপুটেশন দিয়েছি। যে উত্তর আমরা শুনতে পেয়েছি সেই উত্তরের প্রতিধ্বনি আজকে মিটিংয়ে আবার পেলাম আমরা, যে নাকি স্বাস্থ্য ভবন থেকে এতদিন টাকা পয়সা এনা আসছিল না, বা যেখানে যেখানে যত সংখ্যক স্টাফ থাকার কথা সেখানে তত সংখ্যক স্টাফ নেই। তাহলে এই যে সমস্যাগুলো পুরোটাই যেটা এতদিন ধরে হয়েছে, সেই সমস্যাগুলো পুরোটাই টাকা পয়সার অভাব, পরিকাঠামোর অভাব, প্ল্যানিং এর অভাব, এই সমস্ত কিছুর কারণে। অথচ যে দাবিগুলো ছিল, যে অভাবটা ছিল, সেই অভাব আমরা বারবার জানিয়ে এসেছি। তাহলে এই যে ঘটনা ঘটছে, এই ঘটনার ফলে আমরা খুব পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে এই রাজ্যের সমস্ত স্বাস্থ্যক্ষেত্রে যে ভয়ঙ্কর দুর্নীতি বিরাজ করছে, যে সমস্ত কাজের ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতার প্রভাব দেখা যাচ্ছে, এই আরজি করের বুকেও তার প্রভাব পড়ছে। এবং সেটার জন্য বারবার এরকম অসহায় মানুষকে প্রাণ দিতে হচ্ছে। একজন ডাক্তারকে কাজ করতে করতে চলে যেতে হলো, একজন রুগীকে চিকিৎসা পেতে এসে তারপরে চলে যেতে হলো। আমরা আজকের মিটিংয়ে এই আলোচনাই আমরা বারবার তুলে এনেছি যে যেন এই সমস্ত ক্ষেত্রে এই যে দীর্ঘসূত্রিতা, সেটা ছেড়ে আমরা বেরিয়ে আসতে পারি, এবং সেই দাবি আমরা ব্যর্থহীনভাবে জানিয়ে আসছি। অর্থাৎ তারা যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলন চালিয়ে যেতে হবে তেমনটাই বলছেন, এবং সেই জায়গায় যেটা দেখা যাচ্ছে যে একই জায়গায় তারা পড়ে আছেন। আমরা কথা বলবো ডক্টর অনিকেত মাহাতোর সঙ্গে। আপনি তো শুরু থেকে ছিলেন, আজকে গত কয়েকদিন আরজি করে এর আগে যে হলো একজন ডাক্তারকে যেতে হলো, এখন একের পর এক রোগী, রোগীর পরিজন, এবং দেখা যাচ্ছে আপনাদের কথা যে একই অবস্থায় রয়ে গেল। যে কথাটা বলার সেটা হচ্ছে, অভয়ার যখন মৃত্যু হয় সেফটি সিকিউরিটি নিয়ে প্রশ্ন ওঠে, অভয়ার ন্যায় বিচার নিয়ে আন্দোলন শুরু হয়। সেফটি সিকিউরিটির প্রশ্ন যখন আসে তখন দেখা যায় যে কিছু সিসিটিভি ফুটেজ, কিছু রেস্টরুম, এই জাতীয় প্যানিক বাটন তৈরি হবে হবে না এই নিয়ে যাবতীয় পরিকল্পনা হয়, এই কাজ হয়। আজকে যখন একজন লিফটে যার মর্মান্তিক মৃত্যু ঘটলো এবং একজন পেশেন্ট তার চিকিৎসা করাতে এসে যখন মৃত্যু ঘটলো, তখন আরকেএস মিটিং ডাকছে এবং কিছু সিদ্ধান্ত পরিকল্পনা নেওয়ার চেষ্টা করছে, পুরনো এমার্জেন্সি খোলার পরিকল্পনা করছে। তাহলে মানুষের মৃত্যুই আজকে যদি স্বাস্থ্য পরিকাঠামো উন্নতির চাবিকাঠি হয়, তাহলে এর থেকে লজ্জার একজন চিকিৎসক হিসেবে, একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আর কি থাকতে পারে। তাহলে আরডিএ এবং স্টুডেন্ট বডির পক্ষ থেকে যাবতীয় যে দাবিগুলো আমরা রেখেছি, সেই দাবিগুলো বাস্তবায়িত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অবধি আরডিএ স্টুডেন্ট বডির পক্ষ থেকে যে লড়াই তারা শুরু করছে, সেই লড়াইয়ে পূর্ণ সমর্থন থাকলো, আমরা সেই লড়াই চালিয়ে যাব। অর্থাৎ দেখা যাচ্ছে যে আন্দোলন করেও বারবার তারা ব্যর্থ হচ্ছেন অনেকাংশে, এবং তাদের বক্তব্য মানুষের মৃত্যু হোক কি ডাক্তারের মৃত্যু হোক, মৃত্যু হলেই তবেই না প্রশাসনের তরফ থেকে নড়ে চড়ে বসার একটি পদক্ষেপ দেখানো হচ্ছে, এবং সেই বিষয়টাই তাদেরকে ব্যথিত করছে। কারণ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের ঠিক যেখানে আমার পেছনে রয়েছে অভয়ার যে প্রতীকী আবক্ষ মূর্তি, তার যে ক্রাই অফ দি আওয়ার যে মূর্তি, সেই মূর্তি, এবং সেই মূর্তির পাশে দাঁড়িয়ে তারা ফের এই আন্দোলন চালিয়ে যাওয়া, এবং যে দাবিতে অভয়ার মৃত্যুর পরে তারা সরব হয়েছিলেন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা আবার সংকল্প করলেন, এবং প্রশাসনের ওপর নজরদারি এবং চাপ তৈরি করে যাবেন বলে তারা জানালেন। এর পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।